বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছেন। রোববার 12 জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। খবর রয়টার্সের। তিনি গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এবং চুক্তির আওতায় জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা সহজে পাঠানো সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, তিনি চুক্তি আলোচনায় অগ্রগতি তুলে ধরেন এবং দোহায় কাতারের সঙ্গে আলোচনা পরিচালনার জন্য প্রতিনিধিদের নির্দেশনার বিষয়ে বাইডেনকে জানান। আর একদিন আগে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে দোহায় পাঠানো হয় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনার জন্য। মোসাদ ও শিন বেতের প্রধানদের নেতৃত্বে এই দল যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির আলোচনায় অংশ নিচ্ছে। উল্লেখ্য, 2023 সালে 7 অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলে 1210 জন নিহত হয়েছেন। পাল্টা হামলায় গাজায় 46,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে বাইডেন চান তার প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগে এই সংঘাতের সমাধান হোক। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করেছেন, জিম্মি মুক্তি না দিলে পরিস্থিতি ভয়াবহ হবে। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা চলছে। যুদ্ধবিরতি ও চুক্তির বাস্তবায়ন গাজা সংকট নিরসনে সম্প্রতি এই আহ্বানকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাবরিনা জলিল, সবার কথা।